এগুলা আপনার এমনি বাট এডিশনাল বাট। এটা এট প্রেজেন্ট 35 কেজি পর্যন্ত দুধ পাচ্ছি। 35 কেজি? জি জি, এটা আপনার 32-33 কেজি পর্যন্ত পাচ্ছি থার্ড ল্যাকটেশনে। এটা এট প্রেজেন্ট সর্বোচ্চ প্রোডাকশন দিচ্ছে আর কি আমার ফার্মে। 36-37 এর মধ্যে ওঠানামা করতে। আজকের সাবজেক্ট, কেন ডেইরি খামার করা সহজ নয়। আমাদের দেশের খামারিরা খামার করতে যা ঠকতেছে, প্রতারিত হচ্ছে। গরু কিনতে যায় নানান ভাবে উলান বড় করে বা বিভিন্ন রকম করে মেকানিজম করে বেশি দুধের গরু দেখাচ্ছে, খামারে প্রতারিত হচ্ছে। আর যারা প্রতারণা করতেছে এর একটা বিহিত হওয়া উচিত। ওর মা ছিল থান্ডারবোল্ট, ওর মায়ের প্রোডাকশন ছিল হচ্ছে আপনার 38-40 কেজি। তখন আমার ফার্মের সর্বোচ্চ প্রোডাকশন ছিল এটার। আর এটারও এখন 35-34 কেজি পর্যন্ত দুধ পাচ্ছে। এখনো 35? এটা ফার্স্ট ল্যাকটেশন। এটা এট প্রেজেন্ট আপনার 32-33 কেজি আছে। বাংলাদেশের ডাক্তাররা বা অন্য কিছু কুয়াকটা তারা বলে রেডি ফিড ভালো না, কিন্তু আপনি যদি ভালো ব্র্যান্ডের রেডি ফিড ইউজ করতে পারেন, আপনার কমপ্লিট রেশনটা হচ্ছে রেডি ফিড। আপনার গরুর অসুখ বিসুখ কম হবে, দুধের উৎপাদন ভালো থাকবে, তার স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্য ভালো থাকলে তার সবকিছু ভালো থাকবে। বা আমি খামারি হিসেবে যদি একটা খামারের গরুর সমস্যা কিভাবে প্রজনন করতে হবে, তারপর হচ্ছে গরুর খাদ্য কিভাবে সুষম খাদ্য তৈরি করতে হবে, দিতে হবে, কতটুকু খাদ্য দিতে হবে, গরুর থাকার পরিবেশ কেমন হবে, এই জিনিসগুলো যদি একজন খামারি না বুঝে ম্যানেজার বা লেবারের উপর ডিপেন্ড করে, এটা করা সম্ভব না। শতভাগ ফ্রিজিয়ানের বীজ ব্যবহার করতে হবে, ভালো বীজ ব্যবহার করতে হবে। হ্যাঁ, খামারির প্রথম ক্ষতিটা হচ্ছে খামারি যদি অতিমাত্রা বেশি ইনভেস্ট করে খামারে শুরুতেই, সে লস করবে। এক। 2 নম্বর হচ্ছে খামারে যদি রাখাল অথবা ম্যানেজারের উপর বেশি ডিপেন্ডেন্ট হয়, তার প্রাথমিক জ্ঞান যদি না থাকে, তাহলে লস করবে। 3 নম্বর হচ্ছে খামার কোন জায়গায় করতেছে। যদি দুধের খামার হয়, তার আশেপাশে দুধের মার্কেটিং কীভাবে হবে, দুধের বাজার কেমন হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর ফাইনালি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা খামারের জাত উন্নয়নের মাধ্যমে তার খামারি হওয়া লাগবে। আবার যে বীজটা দিচ্ছে, বীজের স্পার্মগুলা, শুক্রাণুগুলা সক্রিয় না, সংখ্যায় কেমন এবং শক্তিশালী কিনা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ভালো বাচ্চা না পাইলে, ভালো কোয়ালিটির বাচ্চা না পেলে, ভালো প্রজনিত উত্তরাধিকার তৈরি না হইলে খামার লস করবে। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মুরাল। বন্ধুরা, আজকে আমি এসেছি পাথালিয়া ডেইরি ফার্মে। এটা ঠিকানা হচ্ছে ঢাকা জেলা সাভার উপজেলা আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া গ্রামে। কেন এসেছি পাথালিয়া ডেইরি ফার্মে? ডেইরি খামার করা সহজ নয়, ডেইরি খামারি হওয়া সহজ নয়। এই কেন সহজ নয়, একজন ডেইরি খামারি হতে গেলে কি কি করতে হবে, কি কি জানতে হবে, এই বিষয়টা জানার জন্য আমরা এই পাথালিয়া ডেইরি ফার্মে এসেছি। আবারও বলছি, কেন ডেইরি খামার করা সহজ নয়। আজকের সাবজেক্ট, কেন ডেইরি খামার করা সহজ নয়। সুপরিকল্পিত হবে, ক্রস না করে, এর পিছনে সময় না দিয়ে যদি জাত উন্নয়ন না করা যায়, সেক্ষেত্রে আপনার খামারি হওয়া সম্ভব না। শতভাগ ফ্রিজিয়ানের বীজ ব্যবহার করতে হবে, ভালো বীজ ব্যবহার করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে তার খাদ্য ব্যবস্থাপনাটা, আপনাকে তার যে পুষ্টি, এই পুষ্টি নিশ্চিত করতে হবে। তার সর্বোচ্চ পরিমাণ আরামের ব্যাপারটা, মানে গোসল, তারপর হচ্ছে আলো বাতাস পাসার ব্যবস্থাটা, এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে। তো এগুলো নিশ্চিত করার জন্য আপনি যদি না বুঝেন, বা আমি খামারি হিসেবে যদি একটা খামারের গরুর সমস্যা কিভাবে প্রজনন করতে হবে, তারপর হচ্ছে গরুর খাদ্য কিভাবে সুষম খাদ্য তৈরি করতে হবে, দিতে হবে, কতটুকু খাদ্য দিতে হবে, গরুর থাকার পরিবেশ কেমন হবে, এই জিনিসগুলো যদি একজন খামারি না বুঝে ম্যানেজার বা লেবারের উপর ডিপেন্ড করে, এটা করা সম্ভব না। যার জন্য আমি আপনাকে বলতেছিলাম যে খামারি হওয়াটা সহজ না, খামারি হওয়াটা অনেক কঠিন কাজ। খামার মালিক হতে পারবেন, বাংলাদেশে দেখবেন টাকা থাকলে আপনি মালিক হয়ে যাচ্ছে, রাতারাতি খামার মালিক হয়ে যাচ্ছে, কিন্তু খামারি হওয়াটা অনেক কঠিন কাজ। আপনার খামারের পিছনে সময় দিতে হবে, খামার সম্পর্কে আপনার বুঝতে হবে, খামার সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। যদি এগুলো আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি খামারি হতে পারবেন না। আমি কি এখানে যে গরুগুলো আছে, কোন গরুটা একটু সম্পর্কে ডাটা নিতে পারি? 13 সালে বকনা কিনছিলাম 5টা, 1 লটে 5টা বাচ্চা বকনা কিনছিলাম। এটা এই পর্যন্ত 7টা বাচ্চা দিছে। 7টা? হ্যাঁ, এর বয়স হয়ে গেছে, আবারও কনসেপ্ট করছে। তো এরপরে রাখা যাবে না, রিজেক্ট করে দিতে হবে। পিকে 25 কেজি পর্যন্ত দুধ দেয়। পিকে 25? হ্যাঁ, দিয়েছে। জি জি। এর বাচ্চারা কেমন দুধ দিচ্ছে এখন? এর বাচ্চা আপনার ফার্স্ট ল্যাকটেশনে 35 পর্যন্ত দিচ্ছে, 648, মানে এর বাচ্চা আছে 648। তোমার খামারে আছে? আমার খামারে আছে। তারপর 26,951 আছে আমার খামারে, ও 27,000 দিচ্ছে পিকে। এটাও সেকেন্ড ল্যাকটেশন। এই মুন্ডিটা হচ্ছে, এটা ন্যাচারাল মুন্ডি না, আমি মুন্ডি যে হার্নিং করাইছি। এটা আপনি কি ওই মুন্ডিকে পুরাই করছেন নাকি মেডিসিন? এটা পুরাই করছি, পুরাই করা। এটা খুব অমানবিক একটা কাজ। এর বাবা হচ্ছে 183 ব্র্যাকেট। হ্যাঁ, এটা আপনার 32-33 কেজি পর্যন্ত পাচ্ছি থার্ড ল্যাকটেশনে। জি জি। আর এর মা ছিল হচ্ছে
আপনার ডেইরি ফার্মের, ওর রেকর্ড জানা ছিল না আমার। মানে সাভার ডেইরি? হ্যাঁ, সাভার ডেইরি ফার্ম, সরকারি। জি সরকারি। জি। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট ল্যাকটেশনের গরু, এর এসিআর জাস্টিনের বাচ্চা, মানে এসিআর জাস্টিনের জি বাচ্চা। জি, এটা 25-26 কেজি পাচ্ছে ফার্স্ট ল্যাকটেশনে। জি। আর এটা হচ্ছে মানে এলো জাস্টিনের বাচ্চা 25-26 পাচ্ছে। জি জি, জাস্টিনের বাচ্চা 25-26 কেজি পাচ্ছি। এসিআর জাস্টিন। এসিআর জাস্টিন, বাবা হচ্ছে জাস্টিন, বাবা জাস্টিন, ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার টেস্ট কুট আয়রন, সরকারি ডেইরি ফার্মের টেস্ট কুট আয়রনের বাচ্চা। এটা থার্ড ল্যাকটেশনে 36-37 পর্যন্ত পাচ্ছি। এটা এখন 36-37 এটা পিকে আছে, ঠিক এটা আছে। অ্যাট প্রেজেন্ট সর্বোচ্চ প্রোডাকশন দিচ্ছে আর কি আমার ফার্মে। 36-37 এর মধ্যে ওঠানামা করতেছে, 2 মাসের মতো আপনার প্রোডাকশনের বয়স। আর এটা হচ্ছে সরকারি 26,000 গরু, সবাই এখন রেস্টের সময় তো হ্যাঁ। তাক শুয়াই তাক। ট্রেন করে দিচ্ছে। এটা হচ্ছে এটা আপনার সেকেন্ড ল্যাকটেশনে আপনার 30 প্লাস পাইছে, কিন্তু থার্ড ল্যাকটেশনে এসে একটু কম পাচ্ছি, 26-27 পাচ্ছি। এই যে মাথা সাদা যেটা অনেকেই ফ্লেকবি বলে, না, But এটা এটা ফ্লেকবি flaky না, না। এটা হচ্ছে ওই যে কর্নারের প্রথম যে গাবিটা দেখলাম, হুম, ওই গাবিটার বাচ্চা। আচ্ছা। এর বাবা হচ্ছে 26,951 সরকারি। জি। এর বাবা আপনার 94 সালে মারা গেছে। হুম। মানে রানী যে যাত্রা বলে আর কি, জি জি। মানে রানী এলিজাবেথ যে গরুগুলা যে আপনার গরুগুলো পাঠিয়েছিল এর বাবা ওই গাভীর পেটে আসছিল 26,991 সালে মারা গেছে। হলুদ স্ট্রো বলেও চিনে অনেকে, হ্যাঁ। বা রানী বললেও চিনে ওই ওই গাভীর বাচ্চা। এটা এটা কেমন দুধ আসছে? এইটা পারফরমেন্স খুব বেশি ভালো পাইনি, এটা 23 পর্যন্ত পাইছি পিকে। যেহেতু ওই সেই আমলের জিনিসটা তো হ্যাঁ। কম আসবে। না, এর 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 যে অন্য যে বুনরা আছে, বুনরা 37-38 কেজি পর্যন্ত দিচ্ছে বাহ, অন্য মাশাআল্লাহ। বুনরা, কিন্তু এটা কোনো কারণে আপনার ইয়া পাচ্ছি না। এটা হচ্ছে আপনার এসিআই যে বীজ ইয়া করতো, মার্কেটিং করতো আপনার জেনটেকের, জেনটেকে, হ্যাঁ। জেনটেকের লিনুর বাচ্চা। এটা লিনু। এটাও 35-36 কেজির মতো পাচ্ছে। এটার বয়স হয়ে গেছে, এটার জন্ম হচ্ছে 2014 সালে। জি। তো এটা রিজেক্ট করে দেবো, এটা রাখা যাবে না বেশি দিন, হয়তো অনেক বয়স হয়ে গেছে। এর হচ্ছে আমার এখানে প্রথম বাচ্চা আর কি। জি, মানে আপনার এখানে আমার কত? আমার ঘরে এখানে আমি কমার্শিয়াল খামার শুরু করার পরে এটা হচ্ছে আমার প্রথম বাচ্চা। আর এটা? এটা হচ্ছে ব্ল্যাকের 183। জি, জি। এর মা সরকারি এটা কি মানে মুন্ডি হয়েছে না মুন্ডি করছে? না, এটা মুন্ডি করা। মুন্ডি করা। জি জি, এর মা আমার এখানে কালেক্টর ছিল, যার জন্য এর মার সম্পর্কে তথ্য আমার জানা নাই, তবে এর মা এখানে নাই। ওই যে ওইটা? আর এটা আমার যে প্রথম যে কালেকশন করছে, ওই কোনা গরুটা দেখলেন, 4-5টা গরু কালেকশন করছে, তার একটা এটা আপনার 27-28 কেজি পর্যন্ত পাচ্ছি পিকে। তবে তার থার্ড ল্যাকটেশনে মানে সর্বোচ্চ 35 কেজি পর্যন্ত পাইছি কিছুদিন, এরপর এরকম পাইনি। 35 পাইছেন? হ্যাঁ, মানে বাজার থেকে বাচ্চা কিনলো সেখানে 35-36 লিটার দুধ জি পাওয়া যায়। জি 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 জি। আমি হাট থেকে কিনছিলাম, এখন খামার থেকে কিনছি? হ্যাঁ, এটা খামার থেকে কিনা, খামার থেকে খামার থেকে বাচ্চা কিনা? কিনছিলাম। কার খামার থেকে কিনছিলেন এরকম সুন্দর? এটা হচ্ছে রুবেল ভাই করে এক লোক আছে কাঠগুড়াতে, ওনার খামার থেকে কিনা। রুবেল মানে কোন জায়গা রুবেল ভাই? কাঠগুড়া রুবেল ভাই। কাঠগোড়া, ও আচ্ছা। হ্যাঁ, ওই তোমরা কি একটু উঠবা নাকি? এই ওঠো 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 ওঠো, ওঠো, একটু ওঠো। ভিডিও করি তোমাদের। ওঠো। ওঠো ওঠো না, ওঠো ওঠো ওঠো। আরে তুমি সাদা গরু ওটা, এটাও এর বাবা হচ্ছে সে জাস্টিন, আর এর মা হচ্ছে আপনার জাস্টিন? জাস্টিন 37। মানে এটা জাস্টিনের বাচ্চা? জাস্টিনের বাচ্চা। এর মা হচ্ছে 591 সবার। 5 মানে এশিয়ার জাস্টিনের বাচ্চা। আচ্ছা, এর বাট কি ছড়া নাকি? এর বাট 6টা, কিন্তু দুধ আসে 4টা দিন। এগুলা আপনার এমনি ইয়া বাট, এডিশনাল বাট। এটা এট প্রেজেন্ট 35 কেজি পর্যন্ত দুধ পাচ্ছি। 35 কেজি? জি জি, প্রেজেন্ট প্রোডাকশন। এটা যদি এশিয়া এই ভিডিও দেখে তো জানিয়ে গেল জাস্টিনের বাচ্চা 35 কেজি পাচ্ছে। তার মাও ওরা তো এসে আপনার মানে ওদের হাইলাইট করে ফেলবে। ভাই, তার মা 40 প্লাস ছিল। ও তার মা আপনার খামারে 45 ছিল? 40 প্লাস। ও এই জন্য খালি একা জাস্টিনের অবদান না। এটা হচ্ছে থান্ডারবোল্ট, মরমা হচ্ছে থান্ডারবোল্ট, মানে জেনটেক যে বীজগুলো নিয়ে এসেছিল জেনটেকের। হ্যাঁ, এশিয়া জেনেটিক। হ্যাঁ, থান্ডারবোল্ট, ওর মা ছিল থান্ডারবোল্ট। ওর মায়ের প্রোডাকশন ছিল হচ্ছে আপনার 38-40 কেজি, তখন আমার ফার্মের সর্বোচ্চ প্রোডাকশন ছিল এটার। আর এটারও এখন 35-34 কেজি পর্যন্ত দুধ এখনো পাচ্ছে। 35? এটা ফার্স্ট ল্যাকটেশন, শুধু তাই না, ফার্স্ট ল্যাকটেশন। জি জি। না, জেনেটিক যেহেতু এশিয়ার বীজ, এশিয়া তো আসলেও অল্প কয়েকদিন বাংলাদেশে। এটা সম্পর্কে এর মা হচ্ছে 26,951। ওই যে ওইখানে একটা সাভার ডেইরি ফার্ম? সাভার ডেইরি ফার্ম, ওইখানে যে মাথা সাদা গাবিটা দেখলাম, জি জি। আর এখানে যে মাথা সাদা এই গাবিটার নাতনি আর কি, ওর মেয়ে। হ্যাঁ। এটা সাভার ডেইরি ফার্ম 648 এর বাচ্চা। 648 জি জি, 648 এর বাচ্চা। এটা পিকে আপনার 32-33 পর্যন্ত পাইছি, এখনো আপনার 27-28 পর্যন্ত আছে। এই আবার কনসেপ্ট করছে। জাস্ট ইয়ার এসির মার্কেটিং বেশি হয়ে যাবে, বুঝছেন। এটা হচ্ছে আপনার জাস্টিনের বাচ্চা। এটাও জাস্টিন? জি জি, এটা এট প্রেজেন্ট আপনার 32-33 কেজি আছে। এর মা হচ্ছে আপনার ব্যাকের 184। এর মাও 35 প্লাস। এর মা হচ্ছে 184।
জাস্টিনের বাচ্চা। আচ্ছা, এই যে জাস্টিনের বাচ্চা আমরা অনেকগুলো দেখলাম, জি। কারণ এরকে নেক্সট বার যখন আবার সিমেন্ট দিবেন না, জাস্টিন দিবেন না অন্য কিছু দিবেন? না, এটা জাস্টিন না, এটা এবিএস দেওয়া আছে অলরেডি, সেও প্রেগনেন্ট, এর এবিএস দেওয়া আছে। এরা জাস্টিন দেওয়া যাবে না, কারণ হচ্ছে যদি আবার এরা জাস্টিন দেয় তাহলে ইনব্রিডিং হয়ে যাবে। ইনব্রিডিং হয়ে গেলে আপনার প্রোডাকশন কমে যাবে, গরুর সাইজ ভালো হবে না, তারপর হচ্ছে আপনার বাচ্চা বিকলাঙ্গ হতে পারে। এটা হচ্ছে 26,951 এর মা। এবং ওই যে কোনার যে সাদা মাথা গাবিটা দেখলেন, হ্যাঁ। আমার কালেক্টেড গাবি, ওই গাবির বাচ্চা এটা। জি। এর বাবা হচ্ছে 26,951। আর এই গাবিটা হচ্ছে কালেক্টেড গাবি, এটা 30+ প্রোডাকশন আছে। 30 প্লাস? জি, এটা হাইট কি গাবিটার, হাইট কি? এটা থার্ড ল্যাকটেশন চলতেছে। বাবা গো, কি হাইট গাবিটার? অনেক অনেক বড়। 4 বছর হয় না এখানে? হ্যাঁ, 4 বছর তো হয়। তাহলে সেটা আপনি পালবেন, ঠিক আছে, পাইলে 11 কেজি বানাবেন। এটার একটা মজার ইতিহাস আছে, সেটা হচ্ছে যে সরকারি 26,951 বীজ দিয়েছিলাম, কিন্তু বাচ্চা হয়েছে শাহিওয়াল, যেটা মাঝে মাঝে পাই, আরো পাইছে এরকম। সরকারি ফার্মের বীজ দিলে ফ্রিজিয়ান দিলে শাহিওয়াল হয়, শাহিওয়াল দিলে ফ্রিজিয়ান হয়। এটা তার একটা নমুনা আর কি। হ্যাঁ, শানে খোদা ভাই, আপনি কিন্তু এটা মনোযোগ সহকারে শুনুন। এইটা 20 কেজি পর্যন্ত পাচ্ছি। তার মা খুব ভালো পারফরমেন্স ছিল, তার মা 30-32 কেজি দুধের গরু ছিল, তো সেও, তার এভারেজও ভালো। আপনার আমরা আর এটা শুয়ে আছে থাক, আপনি কি আমাকে বলবেন যে এই যে এটা হচ্ছে আরেকটা এরিয়া, এটা হচ্ছে আপনার এডিএল এর ফাল্গুন 30-67 এর বাচ্চা। ও, আপনার কাছে এডিএল আছে? জি জি, 30-67 মানে এর ব্ল্যাক বাচ্চা। সরকার এসিআই এডিএল। আমি সবসময় ভালো সিমেন্ট হান্ট করি। হ্যাঁ, এর মধ্যে যেটা ভালো হয়, যেমন আমি ব্র্যাকের 184টা পাইছি, খুবই ভালো। এসিআই জাস্টিনের যেটা সমস্যা, সেটা হচ্ছে তার মিল্ক প্রোডাকশন ভালো, কিন্তু তার হুপস ভালো না, লেগস দুর্বল, পাগুলা চিকন এবং হুপস গুলা তার ভালো না। কিন্তু আপনার ব্র্যাকের 184 লেগ এবং আপনার হুপস ভালো। আপনার 26,951 হুপস একদম এক্সেপশনাল হুপস, লেগগুলো অনেক মোটা, অনেক স্ট্রং। যেহেতু আপনার ভালো অভিজ্ঞতা হয়েছে, তা আমাদের, আমরা কি করে বুঝবো যে কার সিমেন্ট নিলে ভালো হবে? মানে তো আপনার বুদ্ধিতে এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আপনি যেমন এবিএস ব্যবহার করতেছি, এবিএস এর একদম চোখ বন্ধ করে ব্যবহার করতে পারতেছি, কারণ সবগুলা বাচ্চারই ভালো, পায়ের উডলানের স্ট্রাকচার, তারপর হচ্ছে টিটের সাইজ, তারপর হচ্ছে খুরের মানে স্ট্রাকচার ভালো। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে ব্র্যাকের 184টা ভালো পাইছে অনেক, কিন্তু 183 আবার ভালো না। তো এটা আপনি যখন ধরেন খামারের সাথে পরামর্শ করে আপনি তার অভিজ্ঞতা সে অনুযায়ী করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন, যেমন আমি ব্যবহার করে দেখতেছি যে কার কেমন, হ্যাঁ, আপনি এইভাবে করতে পারেন। তবে বেটার হচ্ছে কোনো একটা খামার থেকে তথ্য নেওয়া, যে এইটার উলানের গঠন কেমন, দুধ কেমন আসে, সাইজ কেমন হয়, পায়ের গঠন কেমন, খুরের গঠন কেমন, এই তথ্যগুলো নিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি এই যে আজকে যে সাকসেসে আসছেন, জি, আপনি কিন্তু খুব বেশি দিনের খামারি না, 25 বছর বা 20 বছর, 12 বছর, 12-13 বছর। জি, 12-13 বছরে যে আপনার অভিজ্ঞতা হয়েছে এবং আপনার খামারে যে ভালো ভালো গাভী তৈরি হয়েছে। এখন আমার কিছু প্রবাসী ভাই আছেন এবং যারা অন্য ট্রেডে বিজনেস করেন, তারা হয়তো এই ট্রেডে আসতে চায়। বিশেষ করে প্রবাসী ভাই হয়তো 20 বছর বিদেশে আছে, তার কাছে 30 লাখ 20 লাখ টাকা আছে, দেশে আসছে, এখন একটা কিছু করতে চায়। সে যদি ডেইরি খামার করতে চায়, তাকে কি করতে হবে? পোল্ট্রি খামার করতে চাইলে কি করতে হবে? আপনার একটু অভিজ্ঞতা আছে। আচ্ছা, যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইদের প্রতি আমি আমার সালাম এবং শ্রদ্ধা নিবেদন করতেছি। আপনারা দেশে দালাল বা বাটপাড়ের খপ্পরে পড়ে বিনিয়োগ করতে যাবেন না। আপনারা দেশে একজন ভালো খামারি আছে, মানে একজন ভালো গরু দরকার। আপনি যদি একটা ভালো গরুর ভালো শিষ্য হতে পারেন, যেমন আমার একটা গরু আছে, আমি গরুর হাত ধরেই শিষ্য হয়েছি। তো আপনি যদি একটা ভালো খামারির সংস্পর্শে থাকেন, যে সফল খামারি, ভালো জানে এবং আপনাকে ভালো পরামর্শ দেবে, এরকম একটা খামারের সংস্পর্শে যদি আপনি থাকতে পারেন, আপনি পাশাপাশি 10টা খামারের সাথে কথা বললেন, এর মধ্যে বেস্ট যে তার সাথে পরামর্শ করে আপনি যদি আপনার বিনিয়োগ করেন, আপনি গরু সংগ্রহ করেন, আপনি যদি খামার শুরু করেন, সেক্ষেত্রে আপনি ভালো করবেন, ঠকবেন না ইনশাল্লাহ। এটা এর জন্য আপনি বিনিয়োগ করার আগে প্রাথমিক জ্ঞান নেন, একজন ভালো খামারি যার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে, যে খামার করতেছে এবং সাকসেসফুল করতেছে, কোনো দালাল বাটপার বা ব্যাপারই না, প্রকৃত খামারি। ধন্যবাদ সবাইকে। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।